আচ্ছা ঠিক আছে, বুঝেছি যে আজকে আর ছাড়বে না। এসো না, আসো, একেবারেই স্নান করে কাপড় চোপড় ছাড়বে। ওরা তুমি কোনো কথা বললো না তো? কি হচ্ছে দেখি দেখি, কি গো? কি হচ্ছে এরকম করতেছো কেন? আমরা হলাম সনাতনী। আমি এই 15 দিন ছিলাম না, বাপের বাড়ি গিয়েছিলাম, অমনি তুমি মুসলমান হয়ে গেলে। মুসলমান হয়েছি? হ্যাঁ। কি বলো? এই যে মাথা কেটে নিয়েছো। কি সর্বনাশে কথা রে বাবা। আজকে 15 দিন হয়ে গেল বাবার বাড়ি গিয়েছে, এখনো আসার নামে, এখনো আসতে মাথার তো ঠিক নাই। কোথায় থেকে কি কি কইতে যাচ্ছে আমার তো মাথায় ঠিক নাই, এখনো মানে আসার নাম নাই। আমি কি করে থাকি, ও ভালো করে জানে, ও ভালো করে জানে যে আমার প্রতিদিন 2 বার করে লাগে। হ্যাঁ, সেখানে 15 দিন হয়ে গেছে, মানে 30টা কাজ। আমার শরীরটা তো আমার সেই মিসমিসাই গেছে। ফোন দিচ্ছিলাম তো ধরছিল, ব্যাগটা আনতে আমি আর শরীরটা একদম হাঁপাই। আর নাটক করে জায়গা পাচ্ছ না। তোমার সাথে আমার কোনো কথা নাই। না শোনা, রাগ করো না আমার সোনা, আমার লক্ষ্মী সোনা, রাগ করে না। এটা তো কবাই, তুমি জানো না আমার প্রতিদিন 2 বার করে লাগে, সেখানে তুমি 15 দিন দিয়ে দিয়েছো। 2 বছর পরেই তো গিয়েছি সোনা, এমন করছো কেন? চলে এলাম তো, বলো। ঠিক আছে, 15 দিনেরটা একবারে পুষিয়ে নিও, বাড়ির কাজ কাম সবকিছু করি, তারপরে রিল্যাক্স করে অনেক এনজয় করবো। ঠিক আছে, অনেক রোমান্স করবো। ওকে, কিন্তু একটা কথা বলো। ওই তোমার দেখতে না আজকে দারুণ লাগতেছে। আমার মনে হয় যে বাবার বাড়ি গেলে না পরিবর্তন হয়ে যায় চেহারা। কি কি খাওয়া এসে এরও পরিবর্তন হয়েছে? আসলে খাওয়া তো তেমন বড় কথা নয়, এখানে থাকলে তো তুমি প্রতিদিনই ওই যে লাগে তোমার। না, আমি ওই শ্বশুর বাড়ি গিয়ে তো একটু রিল্যাক্সে ছিলাম না, তো শরীরটা একটু আর কি উজ্জ্বল হয়েছে আর কি। জানি জানি জানি, শ্বশুর বাড়ি যখন গিয়েছো না, বাবার বাড়ি গিয়েছো, সেটা পাঠার মাংস খাইয়েছে সুন্দরভাবে। সে তো খাই, এটা তো পাঠার মতো খাওয়াবে বলো, এতদিন পর গিয়েছে বলে কথা। পাঠার মতন তেল তেল হয়ে গেছে। তুমি যেমন শিখে আমার দোষ। তাহলে দেখো, আমার আর দেরি সহ্য হচ্ছে না কিন্তু। কিসের? ও মা 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 মা, কারে বোঝাই, আমার শাড়ি কয় যে কিসের থাকতে হবে ওই আর কি। সেটা আমি নিজেও জানি, আমি তো তোমাকে বললাম এসেছি একটু রেস্ট নেই, বাড়ি ঘরগুলো গুছাই, রান্না বান্না করি, খাওয়া দাওয়া হোক, রিল্যাক্সে। ওরে বাবু রে, ওইটা পরে হবে, আগে আমার জানাটা মিটাই নেই। সব তুমি মানবে না, ঠিক আছে খাওয়া মাইলে তারপরে তুমি ফ্রেশ হইতে যাও। আচ্ছা ঠিক আছে, বুঝেছি যে আজকে আর ছাড়বে না। এসো না, আসো, একেবারেই স্নান করে কাপড় চোপড় ছাড়বে। ওরা তুমি কোনো কথা বললো না তো? কি হচ্ছে দেখি দেখি, কি গো? কি হচ্ছে এরকম করতেছো কেন? আমরা হলাম সনাতনী। আমি এই 15 দিন ছিলাম না, বাপের বাড়ি গিয়েছিলাম, অমনি তুমি মুসলমান হয়ে গেলে। মুসলমান হয়েছি? হ্যাঁ। কি বলো? এই যে মাথা কেটে নিয়েছো। মাথা কাটি লাগে বাবু, আমার কপাল পুড়েছে। এই দূরে, আমার থেকে দূরে দূরে দূরে। আরে রাখো, আমাকে ছুঁবে না, আমাকে ছুঁবে না, আমার ছুলে আমাকে ছুলেও পাপ হবে। আচ্ছা আমি কি বলতে চাই শোনো, তুমি তোমার সাথে যখন আমি থাকতে গিয়েছি, ওই যে ধাক্কাটা মেরেছি না, ওই ধাক্কার সাথে সাথে ওইটা উল্টে গেছে। আমি কোনো মুসলমান হই নাই, মাকালি দিব্য করে বলছি। আর মিথ্যে কথা বলতে হবে না, ঠিক আছে? আর মিথ্যে কথা বলতে হবে, আমি তোমার সংসার আর করবো না, ঠিক আছে? আমি একটু সনাতনী হয়ে আমি মুসলমানের সাথে থাকবো। তোমার সাথে কথা বলার চেষ্টা করো। ধরবে না, ধরবে না, একদম ধরবে না। আমি ওইরকম কিছু হইনি, আমি হিন্দু আছি, মুসলমান হইনি। ওই যে তোমার সাথে থাকতে গিয়ে মানে কি করতে কি বোঝাবো আমি, বলো তো? হ্যাঁ, তোমার মাথা নষ্ট হয়েছে। তুমি হয় এটা ঠিক করো, না হলে আমি চললুম বাপের বাড়ি। আমার লক্ষ্মীটি, আমার সোনাটি, এই কামটা করো না। একবার গিয়েছো, 15 দিন কাটিয়েছো, এবার গেলে তো বোধহয় আর তোমাকে পাবো না গো। তুমি যেও না। ঠিক করো, যাও, চলো ডাক্তারের কাছে যাবো। চলো এখনই যাবো ডাক্তারের কাছে। হ্যাঁ, ডাক্তার যদি ঠিক করতে পারলো তো থাকলো, আর যদি না পারলো তো বাপের বাড়ি গেলুম। চলো। আচ্ছা ঠিক আছে, চলো, নামো। ঠিক আছে, তারপরে ততক্ষণ পর্যন্ত আমার গায়ে হাত দেবে না বলে দিলাম। তারপরে বাবার বাড়িতে আর নাম নিও না কিন্তু। চলো 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 চলো।
ওরে বাবা রে, কি সমস্যাটা ঘটিয়ে ফেলেছি গো। এসো, চলো চলো। আরে বেরো, জুতো পরবো না নাকি? আস্তে আস্তে তোমরাই ধরে বসলে, তার উপরে আরেক জিনিস। আরে যাও না, লোক দেখছো করতেছে না। আরে দিদিমণি, ডাক্তার দিদিমণি শুনেন, ডাক্তার দিদিমণি, আমি আমার বাপের বাড়ি বেড়াতে গেছিলাম, জানি না এই হতচ্ছাড়া কি করেছে না করেছে, বলতেছে আমার সাথে মেলামেশা করতে যেয়ে নাকি ও মুসলমান হয়ে গেছে, ও আগে থেকে মুসলমান হয়ে গেছে। আমি আস্তে কথা বলেন, এত চিল্লা চিল্লা হাউ কাউ করতেছেন, মনে হয় যে কারো বাসা বাড়িতে এসে ঝগড়া লাগাইছেন আপনারা। দিদি, সেটা যদি হতো তাহলে তো ভালোই হতো দিদি। ঠান্ডা মাথায় কথাগুলা বলে, যেটা হয়েছে সেটা তো আমার কপাল পুড়েছে ঠাকুর, ও ঠাকুর। আচ্ছা বাদ দেন তো আপনাদের এগুলা, যাই ঝামেলা বাদ দেন, এগুলো বাসায় গিয়ে করেন। সমস্যা কার, রুগী কে সেটা বলেন। এ হচ্ছে না, এই দূরে থাকো আমার থেকে, আমাকে ছুবে না। ঠাক দিদিমণি, আমার স্বামী না মুসলমান হয়ে গেছে। আরে না, এটা কি বলতেছেন? কিভাবে হলো মুসলমান? রে বাবা রে, চুপ থাকো, তুমি কথাটা বলতে দাও। আচ্ছা রুগী কে? বলো। উনি? হ্যাঁ, ওনার মুখ থেকে শুনি, বলেন তো আপনার কি সমস্যা? উনি আমার স্ত্রী। হ্যাঁ উনি 15 দিন ধরে বাবার বাড়ি গিয়ে রয়েছে, বেড়াইতে গেছে। হ্যাঁ, তাতে সমস্যা কি? আরে সমস্যা তো আছে। কি এই যে, বলেন? আমার প্রতিদিন আমার স্ত্রীর কাছে 2 বার করে থাকতে হয়। হ্যাঁ, বাবা কি আছে? হ্যাঁ, সেই স্ত্রীরে যদি 15 দিন না পাই তাহলে আমার কি অবস্থা হইতে পারে? ভিতরে তো তাহলে আপনি খা খা করে আগুন জ্বলতেছে। এই যে ধরেছেন। তারপর তারপর আবার কি? বাস এতদিন পরে যখন বউটা আসে, বউ কাছে ফিরে শুয়ে আসি, তুমি তোমার জন্য খাবার দাবার রেডি করে আনি, আর তোমার খাবার দাবার কিচ্ছু লাগবে না, একেবারে বউকে নিয়ে শুয়ে পড়ো। বাস, তারপর কি হলো? এত দিনের জ্বালা মিটাইতে গিয়া বাস এত জোরে ধাক্কাটা মেরেছি না, বাস ওই আমার ওই চামড়াটা উল্টে এই পর্যন্ত এ পড়ে। হ্যাঁ, ব্যথা তো আমি পেয়েছি, কিন্তু লড়াই করতে পারিনি। হ্যাঁ, আপনি তো তাহলে দিদিমণি, আমি অত কিছু জানতেও চাই না, বুঝতেও চাই না, শুনতেও চাই না। আমি একটা জিনিস বুঝি, একটা জিনিস জানি, আমার স্বামী মুসলমান হয়ে গেছে। যদি এটা ঠিক না হয় আমি আর সংসার করবো না। আচ্ছা আপনারা চুপ হন, আমি তো শুনছি আমার কথা। আমার একটা কথা, ওর কথা বিশ্বাস করেন না, মেয়ে মানুষ, বুঝ কম। আচ্ছা, ওর কথা বাদ দেন। এখন জিনিসটা চামড়াটা যখন আমার এদিকে আইছে, হ্যাঁ, এখন টাইমে তো সোজা করা যায় না, তাই বলে কি আমি মুসলমান হয়ে গেলাম? অত সহজ মনে করেন না, সবকিছু যদি শিলাকলাই হইতো তাহলে এই কলিকাতার ভিতরে আপনার এলো ডাক্তার থাকতো না। আচ্ছা বুঝছেন? না, যাক, ঠিক আছে, এখন একটু ব্যবস্থা করে দেওয়া যায়। দিদিমণি, ঠিক করুন যাবো না দিদিমণি, দেখেন না দিদিমণি। আপনি কোনো টেনশন করেন না বৌদি, সব ঠিক হয়ে যাবে। আপনি তাহলে বাইরে গিয়ে বসুন, যা যা করা লাগবে না আমি করতেছি, আরে কি আপনি করবে? টেনশন করেন না। ঠিক আছে দিদিমণি, এই দিদিমণি যা বলবে তাই শুনবে, ঠিক হওয়া দিয়ে কথা। দাদা ভাই, আপনার ওই সমস্যাটার জন্য যা যা করতে হবে তা তো আমাকে করতে দিতে হবে। আপনি করেন 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 করেন। আরে, দেখি এদিকে ঘুরেন, হ্যাঁ, এদিকে ঘুরেন, আগে পজিশনটা দেখে নেই কিভাবে চামড়াটা উল্টে আছে। রাম 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 রাম, আমাকে ক্ষমা করো। দেখি এবং- এই ধুতিটা একটু উঁচা করেন তো। কি হলো? হ্যাঁ, সর্বনাশ, আপনারটা তো একবারে এমন ভাবে মানে চামড়াটা উল্টে আছে, এটা তো চামড়াটা আবার সোজা করে আনার মতো তো একবার অনেক কঠিন হয়ে যাবে আমার। ওরে বাবা রে, আইছি তো আপনার জন্য, এই জন্য। আচ্ছা শুনেন, ঢাকেন ঢাকেন ঢাকেন, আমি কি বলি শুনেন দাদা ভাই, আপনার যেই রাস্তায় জোরে করে ধাক্কা দিতে গিয়ে আপনার চামড়াটা ফুটে গেছে, মানে উল্টে আসছে, আপনি সেই রাস্তায় আবার সেইভাবে সেই রকম করে ধাক্কাটা জোরে করে দিয়ে আবার চামড়াটা বুঝিয়ে নিয়ে আসা যাবে। মানে ওইটা ঠিক হয়ে যাবে? হ্যাঁ, আবার ওই রাস্তায় যেতে হবে। এই কই গো, আমি আসছি। হ্যাঁ, কি? দাদা বাবু, বৌদিকে কেন ডাকতেছেন? ওনাকে ডাকতে হবে না। তো কোথায় যাবো? ডাক্তার কি বৌদি না আমি? না না, আপনি ঠিক আছে, কিন্তু ধাক্কাটা তো ওইদিকে যাবে নাকি? ধাক্কাটা ওদিকে কেন যাবে? বৌদির কাছে গিয়ে যদি সব ঠিক হয়ে যেত তাহলে তো আমার কাছে আসা কোনো দরকার আচ্ছা, নেই। কি করতে হবে বলেন? আপনি আমার চেম্বারে আসেন, ওই চেম্বারে বলে যাই আবার, আপনি আমার বেটে আসেন। আচ্ছা, চলুন। আসুন। ভগবান রক্ষা করো আমাকে। আপনি কোনো টেনশন করেন না, আপনি না, একটা না, রক্ষা না, করবে, না, আসেন। চলুন চলুন চলুন। ঠিক আমি যেভাবে যেভাবে বললাম, হ্যাঁ। বৌদিকে যেভাবে যেভাবে দিতে গিয়ে চামড়াটা ফুটে গেছে, হ্যাঁ। ঠিক সেভাবে সেভাবে না দিলে কিন্তু চামড়া আর কখনো গুঞ্জিবে না, তাহলে কিন্তু ওইভাবেই থাকবে, তাহলে মুসলমানই থাকবে। আচ্ছা, ঠিক আছে।
ওরে বাবা, দাঁড়া। আমি চাপ দিয়ে ধরছি, আপনি তাড়াতাড়ি করে জোরে করে টান দিয়ে বের করেন। এইবার আপনি দেখুন তো হাতে এখন ঠিক হয়ে গেছে। ঠিক আছে না? হ্যাঁ, একেবারে ভগবানের কি কয়, ওই আগের জায়গায় এসে পড়েছে। আমি যে ভালো বললাম করেছেন। যে আমি সব ঠিক করে দিতে পারি, আমি সেই ডক্টর। ও বাবা রে, জান জান, এবার ঠিক মতো করে বসেন। যাইতেছি। ডবল ধাক্কা পড়িয়েছে। এই যে ডবল দাদা ভাই, ধাক্কার কারণে জান ওই গামছার কথা ভুলে গিয়েছি। ওরে বাবা রে, জ্বলা পোড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, জ্বলবে না? এত বড় ধক্কল গেল, জ্বলবে না? আপনার যন্ত্রের কি আর অস্তিত্ব আছে নাকি? আচ্ছা ওইটা কাজ করেন, ওই কি করে ডাকবো আপনাকে, আমি হারাইছি দিশা, ওই একটু দাওয়াই ওষুধ মশুধ দিয়ে দেন, এই জ্বলতেছে খুব। আমি দিচ্ছি, আপনার ওয়াইফকে ডাকুন। ও কই গো, ওই জায়গায় এসে পড়েছে। দেখেছি আমি দেখেছি। দিদিমণি দিদিমণি, ও ঠিক হয়েছে? ঠিক হয়েছে, কিন্তু আপনার জামার যে মেশিনটা না, একবারে সেই একটা মেশিন, আপনি যে কিভাবে সামাল দেন সেটা আমি নিজেও ভেবে পাচ্ছি না। দেখি। হ্যাঁ। দেখো, আরে বাড়ি গেলে দেখতে হাতটা সরাও না। দেখো। উনি ঠিক হয়ে গেছে। দিদিমণি, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি না বুঝতে পারছি না। হ্যাঁ, আপনাকে অনেক 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 ধন্যবাদ। ঠিক আছে, ওইটা তো ব্যথা হয়ে গেছে আপনার জামার মেশিনটা, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, জি, দেন, দেন। খাওয়ালে ব্যথাটা সেরে যাবে। জি। সবচেয়ে বড় কথা কি জানেন, আমার ওই সংসারটা বাঁচিয়েছেন, নাহলে তো ওটা গিয়েছিল। ঠাকুরের অনেক ধরেছি। দাদা ভাই, আপনার হ্যাঁ। কথা বলেন না, আপনার ওই মেশিন দিয়ে হ্যাঁ। এই দিদিমণিকে যদি আপনি দুবার করে দেন, হ্যাঁ। তাহলে দিদিমণির যে কি হয় সেটা দিদিমণি বুঝতে পারে। ওরে এই কথা কই না, ওরটাও কম না, ওরও চাহিদা আছে। এই নেন। আরে আমার করে দিয়ে বসে থাকলে হবে। ধন্যবাদ আপনাকে দিদিমণি। হ্যাঁ। ঠিক আসি। আছে, এবার আসতে পারেন। আচ্ছা, আরে না, ওরে আসতে তো না, আমার জ্বলতেছে এখানে, তুমি আসতে, আমি আস্তে আস্তে যাও। ওরে বাবা রে, ওই ওরে আমার কপাল, জীবনে কত রোগী দেখলাম, কিন্তু এরকম চামড়া উল্টে যাওয়া রোগী কখনো দেখিনি। আমার লাইফে এই একটা রোগী পেলাম, তারপরেও কত বড় মেশিন, কত মোটা।